আরজিকরের ঘটনায় এবার তৎপর জাতীয় মহিলা কমিশন এবং তারা জানাচ্ছে যে পুলিশকে সময় দিতে হবে, তদন্ত করছে পুলিশ, নিরাপত্তায় আরো জোর দেওয়া উচিত, এমনটাই কিন্তু বলা হচ্ছে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে। ঠিক কি বলা হয়েছে এবং তারা যে বৈঠক করেন সেখান থেকে কি উঠে আসছে জানবো। ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাজরিয়া, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এনসিডব্লিউ ন্যাশনাল উইমেন কমিশন তারা এসে উপস্থিত ছিল গতকালকেই আমরা জানি, এবং তারপরেই লালবাজার তারা গিয়েছিলেন এবং তারপরে এই ভিকটিমের বাড়ি তারা গিয়েছিলেন এবং আজকে তারা আরজি করে এসেছিলেন এবং এই প্রথমেই তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অর্থাৎ সিজেবি বিল্ডিং এ তারা পৌঁছায় এবং সেখানে যারা হায়ার অথরিটি ছিল তাদের সাথে দীর্ঘ মিটিং করে এবং সেখানকার যত অ্যাসিস্ট্যান্ট সুপাররা রয়েছে তাদের সঙ্গেও বৈঠক তিনি সারেন। এনসিডব্লিউ টিম যারা এসেছিলেন তারা বৈঠক সারেন এবং তারপরে সেই সময়কার ডিউটিতে যারা ছিলেন, নার্সের ডিউটিতে যারা ছিলেন অর্থাৎ এইচওডি যিনি নার্সদের যিনি হেড তাকেও ডেকে পাঠানো হয় এবং একাধিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এনসিডব্লিউর তরফ থেকে। তাদেরকে তাদের যা প্রশ্ন ছিল তাদেরকে জিজ্ঞাসা করেন এবং একাধিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর তারা যখন বেরোয়, এনসিডব্লিউ যখন বেরোয়, তারা বলে যে এই ধরনের একটি নকারজনক ঘটনা, যেটা অত্যন্ত নৈর্দিষ্টহীন একটি ঘটনা, সেই ঘটনা এখানে ঘটে গিয়েছে কারণ এখানে সিকিউরিটি ল্যাপস অবশ্যই ছিল। সেই সিকিউরিটির ওপরে এবার কর্তৃপক্ষ নজর রাখছে, এমনটাই তারা আশ্বাস দিয়েছে এনসিডব্লিউ কে। এবং পাশাপাশি তিনি জানিয়েছেন যে গতকালকে একটি প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, আগের যিনি প্রিন্সিপাল ছিলেন এই আরজি করে, তিনি একটি মন্তব্য করেন, একটি প্রেস কনফারেন্স রাখেন এবং সেখানে তিনি এই ব্যক্তির নাম উল্লেখ করেন এবং সেটা নিয়ে যখন এনসিডব্লিউ কে জিজ্ঞাসা করা হয় তিনি বলেন যে এটা অত্যন্ত ইনসেনসিটিভ একটি কাজ, কারণ যে ভিকটিম যে এই ধরনের একটি ভিন্ন কাজের শিকার হয়েছে তার নাম এভাবে উল্লেখ করা উচিত নয় এবং তারা খতিয়ে দেখবে, এনসিডব্লিউ এই বিষয়টা খতিয়ে দেখবে, তারপরে এই সন্দীপ ঘোষকে তারা নোটিশ করতে পারে বলে এমনটাই কিন্তু এনসিডব্লিউ তরফ থেকে জানানো হয়েছে। এবং যেটা প্রধান তিনি বলেছেন যে ইতিমধ্যেই কলকাতা পুলিশ তারা তদন্ত করছে এবং তারা রিপোর্টও পাঠিয়েছে। গতকাল অব্দি যা তদন্ত হয়েছে তারা সমস্তটা এনসিডব্লিউ কে জানিয়েছে, রিপোর্ট পেশ করেছে এনসিডব্লিউর কাছে, কারণ গতকাল এনসিডব্লিউ টিম তারা গিয়েছিল এবং গিয়ে তারা বলেছেন যে তাদেরকে তাদের কি তদন্ত চলছে সেই বিষয়টা তাদেরকে জানাতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু যেটা দেখা গিয়েছে যে রিপোর্ট পাঠিয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। এনসিডব্লিউ আজকে সেই বিষয়টা আলোকপাত করেছেন এবং পাশাপাশি তারা এই আরজি করের যারা হায়ার অথরিটি আছে তাদের কাছেও রিপোর্ট তলব করেছে এবং তারপরে যেটা দেখা গেল তারা প্লেস অফ অকারেন্সে গিয়েছেন এবং প্লেস অফ অকারেন্সে গিয়ে তারা তারা নিচে নেমে এসে তারা বললো যে এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, কারণ এই যে যেখানে প্লেস অফ অকারেন্স সেখানে অত্যন্ত সিকিউরিটি ল্যাক, একটা ক্যামেরা ছাড়া আর কোনো সেখানে ক্যামেরা নেই। দ্রুত যাতে এই বিষয়টা কর্তৃপক্ষ দেখে সেই বিষয়ে জোর দিতে হবে এমনটাই বলা হচ্ছে। ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাজির সঙ্গে। बात किया है तो उन्होंने जो डिमांड रखा है, अथॉरिटी ने कुछ समय मांगा है ताकि उनका डिमांड अथॉरिटी कंप्लीट कर पाए। तो आप लोग भी थोड़ा कोऑपरेट करिए कि अथॉरिटी भी जो स्टूडेंट्स की डिमांड है वो लोग फुलफिल कर पाएंगे कुछ दिन में। और हमारे तरफ से हमने ये रिक्वेस्ट किया है कि जल्द से जल्द अकॉर्डिंग टू द प्रोसीजर ऑफ द लॉ ये इन्वेस्टिगेशन और जो इस केस से रिलेटेड है ये जल्द से जल्द कंप्लीट करें, बट विद द प्रोसीजर ऑफ द लॉ। तो अभी भी हम और इंक्वायरी प्रोसेस में है, तो आप हमें ये अलाउड कीजिए कि हम आराम से अपने इस इंक्वायरी को कंप्लीट कर पाए।